বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে সমর্থন দেয় এরদোগানের প্রশংসা হামাস প্রধানের। এবার জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়ার দেশের রাষ্ট্রদূতদের তলব করল ইসরায়েল। জানিয়ে দিব গাজার খান ইউনিসে গণকবর, 50 জনের মরদেহের সন্ধান। এবার জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলার ছবি প্রকাশ। জানিয়ে দিব নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা, মস্কোর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনকে সমর্থন দেয় এরদোগানের প্রশংসা হামাস প্রধানের। ফিলিস্তিনকে সমর্থন দেয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, এরদোগান যে জাতিসংঘ ভাষণের সময় ফিলিস্তিনের মানচিত্র ছুঁড়ে ফেলেছিলেন, আমরা সেটি এখনো স্মরণ করি। খবর আনাদোলু এজেন্সি। ফিলিস্তিনিদের পক্ষে ভোট দেওয়া দেশের রাষ্ট্রদূতদের তলব করল ইসরায়েল। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় ভোট দেওয়া দেশগুলোর রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েন মারমরস্টেইন তথ্য নিশ্চিত করেছে। রোববার 21 এপ্রিল এমনটা জানিয়েছে আরব নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যম। গত বৃহস্পতিবার 18 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে এমনটি প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। 15 সদস্যের মধ্যে 12 দেশই অবস্থান নেয় এই প্রস্তাবের পক্ষে, আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা গৃহীত হয়নি। এদিকে প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, মাল্টা, স্লোভাকিয়া ও ইকুয়েডর। এসব দেশের এই অবস্থানে ক্ষুব্ধ তেল আবিব। গাজার খান ইউনিসে গণকবর, 50 জনের মৃতদেহের সন্ধান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের 50 জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির সন্ধান পেয়েছে। রোববার 21 এপ্রিল গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ বলেছে, খান ইউনিসে আমাদের দল বিভিন্ন বয়সের 50 জন শহীদের মৃতদেহের সন্ধান পেয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আমাদের দল অবশিষ্ট শহীদদের মরদেহ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে, কেননা সেখানে এখনো উল্লেখযোগ্য সংখ্যক শহীদের মরদেহ রয়েছে। চলতি মাসের 7 তারিখ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এই গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ের শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। আগ্রাসন গড়িয়েছে 198তম দিনে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 34,000। উপত্যকাটিতে হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব। শনিবার তৃতীয় দিনের মতো পশ্চিম তীরের তুলকারেম শহরে নূর শামস শরণার্থী শিবিরে তাণ্ডব চালায় দখলদার সেনারা। এতে নিহত হন অনেকে। এছাড়াও ওই শহরের একটি হাসপাতালেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের দেওয়া তথ্য মতে গাজায় ইসরায়েলি হামলায় প্রতি 10 মিনিটে একটি শিশু আহত বা নিহত হচ্ছে। 7 অক্টোবর থেকে চালানো হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 14,000-এরও বেশি। ইরানে ইসরায়েলি হামলার ছবি প্রকাশ। ইরানের ইস্পাহানের একটি বিমান ঘাঁটিতে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেহরানের দাবি, এ হামলা ইসরায়েল সরাসরি করেনি। এ হামলায় সম্ভাব্য যেখানে হয়েছে ওই স্থানে দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে। তাতে বিবিসি দাবি, হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থায় কিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনায় সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। আর ইসরায়েল বলছে, ইরানে থাকা ইসরায়েলের লোকাল এজেন্টের সহায়তায় ইরানের অভ্যন্তর থেকে এই হামলা হয়েছে। ইস্পাহানে ইসরায়েলি হামলার পর লক্ষ্যস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমের অনুমান শুরু হয়। তবে ইরান বলেছে, ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য হামলার পর এখনো ইস্পাহান পারমাণবিক স্থাপনা থেকে কোনো ছবি পাওয়া যায়নি। আর জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। এর আগে এ মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ কয়েকজন নিহত হন। জবাবে 13 এপ্রিল ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশ নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সরকারের সাথে একটি চুক্তি সইয়ের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার 20 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্বেল নাইজারের সামরিক সরকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি করার পর এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে। তবে নাইজার থেকে সেনা প্রত্যাহার করা হলেও যুক্তরাষ্ট্রের সাথে দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে। নাইজার সরকারকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী
কয়েক মাসের মধ্যে দেশটিতে নিযুক্ত 1,000 সেনা সরিয়ে নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে নাইজারের সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকে জেনারেল আব্দুর হামানে তোচিয়ানি নেতৃত্বে দেশটিতে সেনাবাহিনী সরকার পরিচালনা করে আসছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সাথে জেনারেল তোচিয়ানি আগের সরকারের করা সামরিক চুক্তি বাতিল করেন। একই সাথে মার্কিন সেনা ফিরিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। সূত্র আল জাজিরা। রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা, মস্কোর হুঁশিয়ারি। রাশিয়ার সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবার এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে মার্কিন কংগ্রেস। মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রাশিয়ার এসব সম্পদ আটক করা হয়। মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্তের বিষয়ে হুঁশিয়ারি প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাশিয়ার এই কর্মকর্তা বলেন, সত্যি আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগোয় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগিত অর্থ প্রত্যাহার করে নেবেন। 2022 সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র সহ এর মিত্র পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় 30,000 কোটি ডলারের সম্পদ জব্দ করে এসব সম্পদ ইউক্রেনের পুনর্বাসনের কাজে লাগানো হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হলে এর পাল্টায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো।